আমি এই মাহফিলে গত কয়েক বছর ধারাবাহিকভাবে আসছি। গতানুগতিক মাহফিল আমি করি না। এই মাহফিলটি আসার অন্যতম কারণ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাইয়ের নাছোড় বান্দার ভাব, আর দ্বিতীয় বড় কারণ হলো এই আদমদিঘির ইসাক অর্থাৎ ইসলামী সাহিত্য কেন্দ্র এবং বাইতুল হুদা জামে মসজিদকে ঘিরে যে সমস্ত কর্মসূচি এই ইউনিয়নের কয়েকটি গ্রামে পরিচালিত হয়, আমার কাছে মনে হয়েছে এই আনুষ্ঠানিকতা, এই উদ্যোগগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শহর, গ্রাম, মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলবার ক্ষেত্রে একটি মডেল হতে পারে আদমদিঘির এই মসজিদ এবং এই এলাকা। কারণ এখানে সামাজিক যে সমস্ত কাজগুলো মসজিদকে ঘিরে গড়ে উঠেছে, বেড়ে উঠেছে, তরুণ এবং কিশোরদেরকে সুস্থ ধারায় পরিচালিত করবার জন্য সমাজের কল্যাণমুখী কাজে তাদেরকে নেতৃত্বের আসনে বসানো হয়েছে, তাদেরকে সামনে তুলে আনা হয়েছে। এই দৃশ্য যদি বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে প্রতিটি মসজিদকে ঘিরে গড়ে উঠত, তাহলে আজ বাংলাদেশের চেহারা ভিন্ন কোনো চেহারা হতে পারত। আমি যতটুকু জানি, এই ইসাক এবং বাইতুল হুদা জামে মসজিদকে ঘিরে এখানে শিক্ষাবৃত্তি থেকে নিয়ে অত্র এলাকার অসুস্থ, দরিদ্র, দুস্থ, গরিব মানুষদের চিকিৎসা ভাতা থেকে নিয়ে কোরবানির সময় গোশত বিতরণ, ঈদের সময় ইফতার বিতরণ থেকে নিয়ে শীতের সময় শীতবস্ত্র বিতরণ এবং ক্ষুদ্র ঋণ, সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দিয়ে সেটার আবার রিটার্ন নেওয়ার 98% রিটার্ন রেটের কথা আমি জানতে পেরেছি। সেই সাথে ঈদের সময় এখানে কয়েকশো তরুণ এবং কিশোরকে নিয়ে যে চমৎকার আয়োজন হয়, মেয়েদের জন্য যে আলাদা বিভিন্ন সাংস্কৃতিক সুস্থ ধারার আয়োজন হয়, এই আয়োজন যদি আজ প্রতিটি মহল্লায় মহল্লায় ইমাম সাহেবগণ, ওলামায়ে একরাম, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ নিতেন, তাহলে আজকে আমাদেরকে কিশোর গ্যাংয়ের অভিশাপ এটা আর আমাদেরকে পোহাতে হতো না। যদি আজ প্রতিটা এলাকায় বগুড়ার এই আদমদিঘির চাটখৈরের বাইতুল হুদা জামে মসজিদ এবং ইসাক ইসলামী সাহিত্য কেন্দ্রের মতো সুস্থ সংস্কৃতি চর্চার জন্য উদ্যোগ যদি মসজিদ থেকে নেওয়া হতো, শুধুমাত্র ওয়াজ মাহফিল নয়, এলাকার শিশু কিশোরদের আনন্দ বিনোদনের জন্য, তাদের জন্য বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক আয়োজন, তাদের জন্য সুস্থ সংস্কৃতি চর্চা, শরীর চর্চা, নানাবিধ আয়োজন এখানে যেরকম হয়, প্রতি এলাকায় যদি আমরা করতে পারি, তাহলে অনেক অনাচার, অনেক অসামাজিক কার্যকলাপ, মাদক, যৌতুক এবং কিশোরদের অপরাধী হয়ে ওঠা সহ নানাবিধ অপরাধ এটা অঙ্কুরে শেষ হয়ে যেত। একটা সুস্থ সমাজ আমরা উপহার পেতাম। তো আমার এখানে বারবার আসার অন্যতম কারণ হলো ইসাক এবং বাইতুল হুদা জামে মসজিদের সমস্ত কার্যক্রম। আমি আশা করব যারা দূর দূরান্ত থেকে এসেছেন, বগুড়া থেকে, নওগাঁ থেকে বা আশপাশের বিভিন্ন জেলা থেকে এসেছেন, তারা এই ইসাকের মতো, বাইতুল হুদা জামে মসজিদের মতো নিজ নিজ এলাকায় নিজেদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করে 2-4 জন 5 জন যদি সাথে পান, ওই 2-4-5 জন মিলে শুরু করবেন, একসময় শত শত মানুষকে সাথে পাবেন। একটা আদর্শ সমাজ গঠন করবার জন্য মসজিদকে কেন্দ্র করে শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বহুমুখী সামাজিক কার্যক্রম আমাদেরকে পরিচালনা করতে হবে। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, প্রত্যেকটা গ্রামকে দেশের এরকম আদর্শ গ্রাম হিসাবে বহুবিধ সামাজিক এবং কল্যাণমূলক আয়োজনের মাধ্যমে একটি অর্থবহ সমাজ হিসাবে গড়ে তোলার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।